next segment. প্রথমে আমি ধন্যবাদ জানাই হাবি, রায়ান এবং শুনতে পাচ্ছেন এবং এক্সটেন্ডেড ফ্যামিলি আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকের এই বিশেষ দিনে কামিল ভাইয়ের স্মরণে আমরা যে ওনার লাইফ সেলিব্রেট করছি। আসান জামিল শরাফুদ্দিন ওনার পুরো নাম, অনেকে বলেন পোশাকি নাম, ফর্মাল নেম, প্রপার নেম, কিন্তু আমরা ওনাকে আমাদের প্রিয় জামিল ভাই হিসেবেই চিনি। আমার সাথে ওনার পরিচয় বেশ আগে। উনি যখন প্রথম এখানে আসেন পড়াশোনার জন্য 1988 প্রথম উনি আসেন একাই এখানে ফিজিক্সে মাস্টার্স করতে। ওনার বন্ধু স্বামী মাহমেদ এখানে ছিলেন, মনে হয় তার কাছে উনি খবর পেয়েছিলেন ইউনিভার্সিটির, এবং ওনারা যেহেতু ক্লোজ ফ্রেন্ড ছিলেন সেই জন্য এখানেই উনি আসেন। তো ওনার সাথে আমার যখন প্রথম দেখা স্বামী ভাইয়ের বাসায়, তখন একটু কথাবার্তা হলো। লোকটা দেখলাম বেশ চুপচাপ, মানে স্বাভাবিক প্রথম পরিচয়, কিন্তু তো পরে আমি স্বামী ভাইকে জিজ্ঞেস করলাম, ওনার কাছে ঠিক বুঝতে পারলাম না, মানে এই কথাবার্তা বললাম কিন্তু তো খুব চুপচাপ। বলে কয়েকদিন যাক তারপরে টের পায় না। তো যাই হোক, তো আমরা সেটা উনি ঠিকই বলেছেন। পরে আমরা বুঝতে পারলাম যে আসলে কথা কম বলে উনি খুব ফ্রেন্ডলি এবং মজার লোক, যেটা আমরা সবাই উপলব্ধি করতে পেরেছি এক সময়। একটু পুরোনো দিনে ফিরে যায়, কারণ পুরোনো দিনের কথাই বলছি। আমাদের বাসা ছিল ইউনিভার্সিটি পাড়ায় কাছাকাছি, শর্মা স্ট্রিট। তো ওখানে অনেক বাঙালিরাই ওখানে থাকতো। এখানে অনেকেই আসেন উপস্থিত সেই সময় থেকে। বাউলদারা ছিলেন ওখানে এক সময়, ডাঙ্গাঘাটা থাকতেন, তারপরে এখানে আসতেন রবি ভাই, ওনারাও ছিলেন, আমরা ছিলাম, তারপরে আমাদের জুনিয়র কতগুলো ছেলেরা আন্ডার গ্র্যাজুয়েট পড়তেছিল, তারাও থাকতো একই রাস্তার উপরে আগে পেছনে। সো আমাদের মানে খুব একটা ভালো সময় কাটছে ওখানে একসাথে। আমরা সন্ধ্যা হলে পরে ক্লাসের পরে সবাই একসাথে হতো, জামাইঘরের বাসায়, নাহলে কারো বাসায় একসাথে হতো। তো সেখানে অনেক মজার জিনিস মনে পড়ে আর কি। তো দু একটা কথা বলতে চাই ওই সময় থেকে আর কি। আমাদের সাথে উনি গাড়ি কিনলেন একটা হন্ডা সিভিক। তখন ওই সময় গাড়িটা একটু ছোটখাটো ছিল। তো ওটা উনি আমার পার্কিংয়ের ব্যাপারে বেশ পার্টিকুলার ছিলেন। একটা স্পটই করবেন উনি, আবার উনি ব্যাক করে পার্ক করতেন সবসময়, রিভার্স করে। এটা হয়তো অনেকেই খেয়াল করছেন। ইভেন আমি রায়ানকেও দেখি মাঝে মাঝে, বেশিরভাগ সময় মানে ব্যাক করেই পার্ক করে, রিভার্স করে, যাতে বের হওয়ার সময় ইজি হয়। তো আমরা ওই মানে দুষ্টামি করে একবার কীভাবে জানি ওনার চাবি মনে হয় নিয়ে কিংবা কিছুটা করে গাড়িটা ওখান থেকে সরিয়ে আরেকটা স্পটে নিয়ে পার্ক করে রাখছি একটু দূরে কোথাও। পরে জামিল ভাই বেরোচ্ছে, আমরা দেখতেছি উনি কি করেন। উনি বেরোয় ওই জায়গায় গাড়ি না দেখে উনি বেশ নার্ভাস। তারপরে পরে দূরে গাড়ি দেখে বললে, গাড়ি তো আমি ওখানে কখনো পার্ক করি না, এটা কীভাবে হলো। তখন আমরা খুবই হাসাহাসি করছি আর কি, এবং মানে খুব ও ধরনের মজা হতো অনেক আর কি। আমাদের সাথে আমাদের জুনিয়র অনেক 50 বছরের সাকিব ছেলেটার নাম, এখন নাই, সেরকম তো নেই। ওই ছেলেটাও খুব মজার ছিল, আসতো আমাদের ওখানে। তো আমরা ওই সন্ধ্যার সময় একসাথে চা খাই। তো একদিন বলছে যে কিছু কিছু উল্লুক আছে যারা রোজ বিস্কিট চায়ে ভিজিয়ে খায়। মানে আমাকে ওইভাবে বলতে হচ্ছে না, কথাটা মনে হবে না। তাই ঠিক সেই সময়ে আমি ভাই টোস্ট বিস্কিট না, কোনো একটা বিস্কিট চার মধ্যে ভিজিয়ে খাচ্ছেন। তো সেটা উনি মানে এভাবে নিয়ে মানে উনি একটু থেমে গেল, তারপরের দিকে তাকালেন। সাকিব তখন বুঝতে পারলো যে কি জানি মানে ভুল করে ফেলছে সে একটা মহাভুল। যাই হোক, এই ধরনের অনেক ঘটনা আছে, আমি তো অল্প কিছু এখানে উল্লেখ করছি।
উনি খুব হেল্পফুল ছিলেন, যেহেতু ওনার গাড়ি ছিল, আমাদের অনেকের গাড়ি ছিল না। সে সময় গ্রোসারি করা, লন্ড্রিতে যাওয়া মাঝে মাঝে, কিংবা এয়ারপোর্টে রাইড লাগলে, মানে হি ওয়াজ অলওয়েজ অ্যাভেলেবল, সবসময় অ্যাভেলেবল ছিলেন। ওনাকে বললে পরে কখনই উনি না করতেন না, খুব খুশি মনে করতেন এবং সেটা আমরা সবাই মনে করি। বন্ধুদের সাথে একসাথে আড্ডা দেওয়া, ফটোগ্রাফি ট্রিপে যাওয়া, কিংবা একসাথে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা, এগুলা উনি খুব এনজয় করতেন, মানে সেলিব্রেশন অফ ফ্রেন্ডশিপ। হ্যাঁ, ওনার এমন একটা পার্সোনালিটি ছিল যে people felt comfortable and at ease মানে when he was there। হ্যাঁ, মানে কারণ উনি খুব, ওনার মধ্যে কোনো কমপ্লেক্সিটি ছিল না, খুব সিম্পল মাইন্ডেড লোক ছিলেন, খুব পিওর ইন হার্ট, এবং যেটা আমরা সবাই ফিল করতাম। উনি খুব শৌখিন ছিলেন কাপড় চোপড়, ওনার কথা তো সবাই দেখছেন যে উনি সবসময় খুব ফিটফাট, কাপড় চোপড় পরার ব্যাপারে ওয়েল ড্রেসড, তারপরে groomed and all that। মাঝে মাঝে ভাবির কাছে শুনতাম যে উনি বাথরুমে গেলে 1-2 ঘন্টা ওনার লেগে যায় শুধু 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 রেডি হয়ে বের হতে, মানে মহিলাদের বেশি সময় লাগে। তো নো ওয়ান্ডার, হ্যাঁ, কারণ উনি খুব সবকিছুর ব্যাপারে, নিজের ব্যাপারে খুব যত্ন নিয়ে এবং পলিশ ভাবে সব জায়গায় যেতেন আর কি। মাঝে মাঝে মনে হয় উনি হয়তো লন মোয়িং কিংবা এগুলো করলেও হয়তো মানে ওনাকে দেখে মনে হবে যে উনি হয়তো খুব ওয়েল ড্রেসড আর কি, মানে খুব দেখে ওনাকে কোনো স্লপই মনে করতাম আর কি দেখে। হ্যাঁ, উস্কো খুস্কো ভাব ওনার মধ্যে ছিল না আর কি, আমি দেখিনি অন্তত। ইভেন শর্টস পরে ওনাকে আমি খুব একটা দেখি নাই, আমার মনেই পড়ছে না যে উনি শর্টস পরে কখনো ঘুরছেন, হয়তো 2-1 বার দেখছি, কিন্তু খুব কম। উনি ভালো খাওয়া দাওয়া খুব পছন্দ করতেন, এটা হয়তো আমরা সবাই করি, কিন্তু উনি শুধু পছন্দ করতেন না, উনি ওটা শেয়ারও করতেন এবং জানাতেন না। মানে উনি কারো বাসায় গিয়ে খেতে পরে, আমাদের বাসায় যখন আসছেন খেয়ে বলতেন যে ও কি খেলাম, কিংবা পরের দিন ফোন করে বলতেন যে মানে প্রত্যেকটা আইটেম ভালো ছিল, কিংবা এত মজা করে খেয়েছি। হ্যাঁ, এটা উনি প্রকাশ করতেন, এটা শেয়ার করতেন, এটাতে আসলে সবাই ভালো ফিল করতেন। উনি কোনো একটা ভালো জিনিস দেখলেও বলতেন যে জিনিসটা কোথা থেকে কিনছো, এটা তো খুব সুন্দর জিনিস একটা, কেউ ভালো শাড়ি পরলে কেউ ভালো, উনি বলতেন, কমপ্লিমেন্ট করতেন। হ্যাঁ, কেউ পাঞ্জাবি পরলে বলতেন। উনি মানে সব সবাইকে মানে এক্সপ্রেসিভ ছিলেন ওইভাবে আর কি। ইট মেড আদার পিপল ফিল গুড অ্যারাউন্ড হিম। গাড়ির ব্যাপারে ওনার ইন্টারেস্ট ছিল, উনি ভালো গাড়ি চালাতেন, এবং ইভেন রিসেন্টলি উনি একটা BMW কথা সিরিয়াসলি আমার সাথে কথা বলতেন, একটা অর্ডারও দিয়েছিলেন, ভাবি হয়তো পরে ওটা ক্যান্সেল করতে হয়েছে। ওনার খুব ইয়ে ছিল আর কি, গাড়ির ব্যাপারে ইন্টারেস্ট ছিল। গানের কথা অলরেডি মেনশন করা হয়েছে, আমিও আবার বলতে চাই যে রবীন্দ্রসঙ্গীত থেকে হার্ড রক সব মানে খুব মানে ব্রড ভাবে উনি সব ধরনের গানই পছন্দ করতেন। অজি অসবর্ন ওনার খুব ফেভারিট ছিল, পিঙ্ক ফ্লয়েড, এবং কনসার্ট হলে পরে উনি মানে যেতেন। হ্যাঁ, আরেকটা কথা খুব মনে পড়ে, মুভি টুভি দেখতেন উনি, কিন্তু জেমস বন্ডের বিগ ফ্যান ছিলেন। জেমস বন্ড মুভি বের হলে পরেই উনি ফার্স্ট শোতে খুব সম্ভবত প্রথম দিনই উনি মানে যেতেন, এবং মানে কেউ যেতে না পারলে উনি একা চলে যেতেন, এবং মানে ওটা মানে ওনাকে কেউ ঠেকাতে পারতো না। He was a big fan of Bond movies. খেলাধুলা ওনার খুব একটা ইন্টারেস্ট ছিল না, এটা তো অনেকে আমরা জানি। সারপ্রাইজিংলি আমরা 1990-তে ওয়ার্ল্ড কাপ সকার হয় আমেরিকাতে, আমরা তখন সবাই প্ল্যান করলাম যাবো। সকার তখন অত পপুলার না, মাত্র 10 টাকা করে আমরা টিকিট কাটছিলাম ওয়ার্ল্ড কাপ সকার দেখার জন্য, এবং সেটা আমরা ড্রাইভ করে গিয়ে টিকিটটা কাটছি। এখন তো লটারির মাধ্যমে পাওয়া যায় না। তো উনি খেলাধুলায় এত নাই, শখ নাই, কিন্তু উনি মানে মানে ফ্রেন্ডশিপকে এত গুরুত্ব দিতেন যে একসাথে আমরা যাবো, ফান হবে। আমাদের সাথে উনি গেলেন। হ্যাঁ, আমরা সকালে গেলাম, গিয়ে গেম দেখে ওই দিনকে ফিরে আসলাম। মানে খুব মজাভাবে ছিল, এবং উনি
যেটা বললাম যে উনি স্পোর্টসের ফ্যান না হলে পরেও সবার সাথে মজা করতে করতে যাবেন, দেখবেন, আসবেন, এটা মানে এই জিনিসটা অন্য আমাদের ছিল যে মানে ফ্রেন্ডশিপের জন্য মানে মানে সবসময় আগিয়ে আসা। ফল ফ্রুটস ওনার খুব একটা পছন্দ ছিল, ফল খেতেন না। তো আমরা অনেকবার ওনাকে চেষ্টা করছি, কলা কিছুই খাবেন না, কলাও খান না। তারপরে আমাদের এক ভাবি, রুবিনা ভাবি, উনি একবার কলার পিঠা বানাবেন, মানে ওনাকে একটু ট্রিট করার জন্য সেই কলার পিঠা বানিয়ে ওনাকে দিচ্ছেন, উনি খেয়েই বুঝে পাচ্ছেন কলা। আমাকে তুমি চালাকি করছো, আমাকে তুমি কলার ফ্রুট খাওয়াচ্ছ, হ্যাঁ। তো মানে এই ধরনের মজাও আমরা করছি আর কি, হ্যাঁ মনে পড়ে। উনি বেশ অবজারভেন্ট ছিলেন, মানে উনি চুপচাপ থাকলে উনি কিন্তু খেয়াল করছেন সবকিছু এবং আশেপাশে কি হচ্ছে। ইউনিভার্সিটি কিছু ঘটনা, যেহেতু আমরা একই সাথে একই সময় ছিলাম ইউনিভার্সিটিতে, মানে চাইনিজ স্টুডেন্টরা কীভাবে কথা বলতো কিংবা ইন্ডিয়ান, এগুলো নিয়ে মানে আমাদের একটু ভালোভাবে আর কি কথাবার্তা, মানে ছোট করে না কিন্তু সুন্দরভাবে উনি বলতেন। কোনো চাইনিজ কাপল হাজব্যান্ড হয়তো ওয়াইফকে বলতে চাচ্ছে সুইট হার্ট, হ্যাঁ, সেটা চাইনিজদেরকে একটু বলা ডিফিকাল্ট। সুই হা এটুকুই বলতে পারে, সুই হা এটা হয়তো অনেকে শুনে রাখবেন, সুইট হার্টকে সুই হা। তারপরে কোনো প্রফেসর পড়াচ্ছে মিলিয়ন্স অফ ট্রানজিস্টার্স, সেখানে হয়তো মিলিয়ন বলতে পারছে না, বলছে মিনিয়ন, তো মিলিয়ন্স অফ ট্রানজিস্টার্স। তো এই ধরনের উনি জিনিসগুলো পিক করতেন এবং শেয়ার করতেন, খুব মজা করে আর কি আমাদের সাথে। উনি একটা ভিডিও গেম লিখছিলেন ইসেতে, প্রাইভেট স্কুলে, একটা কোর্সের জন্য, খুব সিম্পল ভিডিও গেম। ওই গেমটার নাম যেহেতু একটা ওয়াল ছিল এবং ওয়ালটা একটা বল তার প্রত্যেকটা ব্রিক ভাঙছে, এই ধরনের একটা গেম আছে। তো উনি পিঙ্ক ফ্লয়েডের ফ্যান ছিলেন, সেটা পিঙ্ক ফ্লয়েডের একটা অ্যালবাম ছিল দ্য ওয়াল, সেই অ্যালবামের নাম দিয়ে উনি ওই গেমটার নাম রাখছিলেন। তো বেশ মজার হয় ওনার চিন্তাধারা এবং জিনিস কানেক্ট করা আর কি। উনি বাচ্চাদের অনেক লাইক করতেন, এটা আমরা হয়তো অনেকে দেখেছি এবং হয়তো দেখবার পরে বললেন, এবং বাচ্চারাও আমাদের লাইক করতেন, কারণ হি কুড কাম ডাউন টু দেয়ার লাইফ, তাদের লেভেলে চলে আসা। এবং শুধু অল্প কথা না, মানে কনভারসেশনে চলে যেতেন বাচ্চাদের সাথে, মানে বাচ্চারা কথা বলতেছে, আমি শুনতাম মাঝে মাঝে, খুব মজা লাগতো। তো এটাও আমার খুব মনে পড়ে। তো এই মানে কিছু অনেক কিছু মনে পড়ে। তো মানে আমরা আজকে ওনার লাইফ সেলিব্রেশনের প্রোগ্রামে ওনাকে স্মরণ করতে চাই, মানে এমনভাবে যেগুলো আমাদের মানে সবারই স্মৃতিতে থাকবে, মানে আমরা ধরে রাখবো সেটা। হ্যাঁ, তো আমাদের জানি না কিছু ছবি থাকতে পারে পুরনো, সেটা হয়তো অনেক কিছু টাচ করবে। আমাদের কাছেও কিছু পুরনো ছবি আছে, যে একটা বেশ আগের, যদি কেউ দেখতে চান আমার সঙ্গে আমার বাড়ির সাথে দেখাতে পারবেন। তো থ্যাংক ইউ ফর দ্য টাইম।